ভিডিও শুরুতে আমরা সিজান নামের একজন টাকমাতার লোককে দেখি। সে হোটেলের কেয়ারটেকার ছিল। হোটেলে আসা মেয়েদের ক্লোরোফর্ম শুকায়ে অজ্ঞান করে তাদেরকে সে প্রতিনিয়ত ধর্ষণ করত। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা একটি মেয়েকে দেখি। প্রতিরাতে এই টাক লোকটি তার সম্মান নষ্ট করত। মেয়েটির নাম ছিল লারা। এই টাক লোকটি প্রতি রাতেই লারার রুমে যেত, তাকে অজ্ঞান করত এবং তার সঙ্গে জঘন্য কাজ করত। সকালে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেত। এরপর আমরা আরশলা নামের একটি মেয়েকে দেখি, যে টাক লোকটির এই জঘন্য কাজ সম্পর্কে জেনে যায়। সে টাক লোকটিকে ব্ল্যাকমেইল করে এবং মুখ বন্ধ রাখার জন্য টাকা আদায় করতে থাকে। টাক লোকটি বাধ্য হয়ে তার কথা মানত। এরপর আমরা লারাকে দেখি, যে তার কাজে যাওয়ার আগে টাক লোকটির সঙ্গে দেখা করে। সে খুবই খুশি দেখাচ্ছিল। পরে আমরা দেখি টাক লোকটি হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। সে তার মাকে বলে, আমি যখনই কাউকে খুশি দেখি আমার মাথা গরম হয়ে যায়। আমার ইচ্ছা করে তাদের জীবন নষ্ট করে দেই, বিশেষ করে লারার। তাকে দেখলে আমি প্রচণ্ড রেগে যাই। বিল্ডিংয়ে ফিরে আসার পর তখন সেই টাকলুর কাছে একটি মহিলা আসে এবং বলে, আমার কুকুরটিকে আজ রাতের জন্য তোমার কাছে রেখে দাও। তখন টাকলু বলে, ঠিক আছে। এরপর রাত হয় এবং আমরা দেখি যে টাকলু কুকুরের খাবারে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয়। এরপর সে লারার ঘরে চলে যায়। তখন আমরা লারাকে দেখি, যে কাজ থেকে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ে। সেই বিছানার নিচে টাকলু লুকিয়েছিল। লারা ঘুমিয়ে পড়ার পর টাকলু বিছানার নিচ থেকে বের হয় এবং তাকে ক্লোরোফর্ম শোকায়। ফলে লারা অজ্ঞান হয়ে যায়। তারপর টাকলু তার পাশে শুয়ে পুরো রাত তার সম্মান নষ্ট করে। এরপর সকালে যখন টাকলু লারার ঘর থেকে বের হচ্ছিল, তখন তাকে আরশলা নামের একটি মেয়ে আবার দেখে ফেলে এবং ব্ল্যাকমেইল করে একটি প্রাপ্তবয়স্ক সিনেমা আনার জন্য। টাকলু তার কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে তার কথা মানতে হয়। এরপর আমরা লারাকে দেখি, যে সকালে ঘুম থেকে ওঠে। অজ্ঞান করার ওষুধের কারণে সে প্রতিদিন সকালে কিছুটা অস্বাভাবিক অনুভব করত। তারপর যখন সে তৈরি হয়ে কাজে যেতে চায়, তখন টাকলু প্রতিদিনের মতো জিজ্ঞেস করে, কেমন আছো? তখন লারাও মুচকি হেসে বলে, ভালো আছি। লারাকে খুশি দেখে টাকলুর মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে কখনোই লারাকে খুশি দেখতে চাইত না। এরপর সে লারাকে বিভিন্ন নম্বর থেকে বাজে মেসেজ পাঠিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। লারা এইসব সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ করার কথা ভাবছিল। তখন এই টাকলা তার ঘরে গিয়ে অনেকগুলো তেলাপোকা ছেড়ে দেয়। পরের দিন সকালে লারা ঘুম ভাঙতেই এত তেলাপোকা দেখে সে আতঙ্কিত হয়ে যায়। সে দৌড়ে টাকলুর কাছে গিয়ে বলে, জানি না আমার ঘরে এত তেলাপোকা কোথা থেকে এলো, তুমি আমার রুম পরিষ্কার করে দাও, ততক্ষণে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। এই কথা বলে লারা তার মায়ের বাড়িতে চলে যায়। এরপর টাকলা লারার পুরো ঘর পরিষ্কার করে, কিন্তু পুলিশ সেই বিল্ডিংয়ে এসে যায়, কারণ লারাকে যে বাজে মেসেজগুলো পাঠানো হচ্ছিল সেই মেসেজগুলো এই বিল্ডিং থেকেই করা হচ্ছিল। পুলিশ বিল্ডিংয়ে সবাইকে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। টাকলা তার মোবাইলটি এক ছেলের পকেটে ঢুকিয়ে দেয় এবং পুলিশ সেই ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে যায়। কিছুদিন পর লারা তার ফ্ল্যাটে ফিরে আসে এবং তার সঙ্গে তার বয়ফ্রেন্ডও আসে। এটি দেখে টাকলা ভয়ে আতঙ্কিত হয়ে যায়, কারণ সে তখন লারার বিছানার নিচে লুকিয়েছিল। তার কাছে ক্লোরোফর্ম ছিল, যেটি দিয়ে লারা ঘুমানোর পর তাকে আঘাত করার পরিকল্পনা করেছিল, কিন্তু ভুল করে কিছু ক্লোরোফর্ম তার নিজের উপর পড়ে যায়। তারপর সে বিছানা থেকে বের হয়ে বাথরুমে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফিরে পেয়ে সে দেখে লারা রান্নাঘরের কিছু রান্না করছে। এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লারার বয়ফ্রেন্ড তাকে দেখে ফেলে এবং রাগ করে বলে, তুই কে এবং এখানে কি করছিস? ঠিক তখনই লারা এসে যায়। তখন এই টাকলা বলে, যখন আমি এখানে তেলাপোকা তাড়াতে এসেছিলাম তখন আমার ব্যাগ এখানে ফেলে গিয়েছিলাম, আমি শুধু সেটা নিতে এসেছি। লারা তার কথা বিশ্বাস করে, কারণ সত্যিই তার জিনিসপত্র সেখানে ছিল। লারা তার জিনিস দিয়ে দেয় আর টাকলা কোনোভাবে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা আরশলাকে দেখতে পাই, যে এই টাকলাকে ব্ল্যাকমেইল করেই চলছিল এবং তার কাছ থেকে টাকা নিচ্ছিল, কারণ টাকলা জানত যদি আরশলা সব ফাঁস করে দেয় তাহলে সে ধরা পড়ে যাবে আর পুলিশ তাকে কঠিনভাবে শাস্তি দেবে। কয়েকদিন এভাবেই কেটে যায় আর লারা জানতে পারে যে সে প্রেগনেন্ট। এতে লারা স্বাভাবিক থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে এটা সম্ভব, কারণ সে এখানে আসছে মাত্র 4 দিন হয়েছে, কিন্তু লারার পেটে যে বাচ্চা ছিল তা 2-3 মাসের। লারাও কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন আমরা বিছানার নিচে টাকলাকে দেখতে পাই, যে তাদের কথা শুনছিল। টাকলা ভালো করেই জানত যে বাচ্চাটা তার। তারপর যখন রাতে দুজন ঘুমিয়ে পড়ে, তখন টাকলা দুজনকে ক্লোরোফর্ম শুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন লারা তার অফিসে চলে যায় আর তার বয়ফ্রেন্ড বাড়ি পরিষ্কার করছিল। তখন সে বিছানার নিচে থেকে ক্লোরোফর্ম খুঁজে পায়। এতে তার সন্দেহ হয় ওই টাকলুর ওপর, কারণ তার কাছে বিল্ডিংয়ের প্রতিটি রুমের চাবি ছিল। ধীরে ধীরে সে সব বুঝে যায়, যে প্রতিদিন সেই টাকলু লারাকে অজ্ঞান করে তার ইজ্জত নষ্ট করত। লারার পেটে যে বাচ্চা আছে সেটাও সেই টাকলুর। এটা জানার পর সে ভীষণ রেগে যায়। এরপর সে ওই টাকলুকে ডেকে এনে বলে, হারামজাদা, তোর সব কিছু আমি জেনে গেছি,
তুই আমার লারার সঙ্গে অনেক অন্যায় করেছিস, আজ তোকে আমি ছাড়ব না। এটা বলার পর দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। টাকলু লারার বয়ফ্রেন্ডের ওপর হামলা করে তাকে মেরে ফেলে। এরপর নিজের ফিঙ্গারপ্রিন্ট ও প্রমাণ মুছে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। লারা তার বয়ফ্রেন্ডের মৃত্যুর কারণে ভীষণ দুঃখ পায় এবং ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর লারার মা আসে এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। লারাকে প্রথমবার এতটা দুঃখী ও ভেঙে পড়া অবস্থায় দেখে সেই টাকলুর মনে অদ্ভুত আনন্দ ও শান্তি হয়, কারণ সে শুরু থেকেই চেয়েছিল লারাকে কষ্ট দিতে। এরপর সেই টাকলু আরশোলার ঘরে যায় এবং তাকে ভয় দেখিয়ে বলে, যদি তুমি মুখ খোলো তাহলে তোমার সঙ্গেও একই ঘটনা ঘটবে, তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। কয়েক মাস পরে আমরা লারাকে একটি সমুদ্র সৈকতে দেখি। সে এখন মা হয়ে গেছে। নিজের সন্তানকে দেখে সে ভাবে, এটা আমার বয়ফ্রেন্ডের স্মৃতি। অন্যদিকে সেই টাকমাথা লোকটি লারাকে একটি চিঠি লেখে। সেই চিঠিতে সে যা করেছে সব কিছু লিখে জানায়। সে লেখে, তোমার যে সন্তান আছে তার বাবা আমি প্রতি রাত তোমার বিছানার নিচে লুকিয়ে থাকতাম। যখন তুমি ঘুমিয়ে পড়তে আমি বের হয়ে তোমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাতভর তোমার সম্মানহানি করতাম। চিঠি পড়ার পর লারার মাথা খারাপ হয়ে যায়। সে যখন শিশুটির মুখ দেখে তখন সেখানে সেই টাকমাথা লোকটির মুখ দেখতে পায়, কারণ এই সন্তান লারার পেট থেকে জন্মেছে। এরপর সে শিশুটিকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এখানে এই গল্প শেষ হয়। বন্ধুরা, আমরা আপনাদের জন্য এমনই ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন আনতে থাকব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও মজাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।